আর রহমতের চাদরকে বিস্তৃত করে দিক আমরা সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সম্মানিত উপজেলা আমিন অল্প সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। রবিউল আউয়াল মাসের আজকের সোমবার। এই সোমবারেই আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। আলহামদুলিল্লাহ। যখন তাম পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াত নামক একটা যুগ ছিল, সেই যুগে আলো ছড়াবার জন্য আল্লাহ যাকে প্রেরণ করলেন, যিনি আমাদের নবী এবং নেতা, তার জন্মের দিনে এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজা? খুশি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে আসলেন এমন এক সময় শুদ্ধ দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, লাইভ দিছি, নারী নির্যাতন, আমারটা তাই লাইভ দিছি, মদ, আমি শেয়ার করি। জুয়া, অপসংস্কৃতি, দেখো দেখো দেখো, শেয়ার কর, মানুষ কমেন্টস কর, শেয়ার কর, চালু কর। সন্তানগুলোকে কবরস্থ করা, পাপাচার, অনাচারে গোটা পৃথিবী যখন পাপের অথই সাগর, তখন আল্লাহ তাআলা তার অনেক প্রিয় একজন মানুষকে দুনিয়াতে পাঠালেন, যিনি ছিলেন সেই সমাজের জন্য আলামিন সাদিক। জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কারণ আমানতের খেয়ানত করেন নাই। পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা, এমন কোন লেখক, গবেষক, তিনি যে দলেই করুন না কেন, কেউ বলতে পারেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ এই দুনিয়াতে আর কেউ আছে। আপনারা বলেন, তা কি পেরেছে? পারেন নাই। এমন একজন মহামানব এই দুনিয়াতে আসলেন। শৈশব কৈশোরের 17টা বছর পর্যন্ত সমাজ ভালো করতে পারলেন না। 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করলেন। এই হিলফুল ফুজুল গঠন করার পর 23 বছর পর্যন্ত তিনি চেষ্টা করলেন, কিন্তু সমাজের একটা পাপও তিনি বন্ধ করতে পারলেন না। আগের 17 পরের 23, কয় বছর হলো? 40। জীবন থেকে 40টি বছর চলে গেল, কিন্তু সমাজের একটা পাপও বন্ধ হলো না। অথচ তিনি কিন্তু ভালো, তিনি এমন চরিত্রবান যে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবনে সকল আদর্শের শিক্ষা, অর্থাৎ নবীর কাছেই রয়েছে তোমাদের জীবনের সকল আদর্শ। একজন আদর্শ নেতা, তিনি বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমা, আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। 40 বছর চেষ্টা করে সমাজ যখন ভালো হলো না, তিনি মক্কার অদূরেই একটা পাহাড়ে হেরা পর্বতের গুহায় গবেষণা করতে লাগলেন, কিভাবে সমাজ ভালো করা যায়। লাইলাতুল কদরের রাতে, এই সোমবারে আল্লাহ তাআলা তাকে ওহী দিয়ে নবী এবং রাসূল বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে জানায় দিলেন, নবীজি, আপনি শৈশব কৈশোরের 17 বছর একা একা চেষ্টা করেছেন, হয় নাই। আপনার প্ল্যান ভালো, কিন্তু হয় নাই। একা একা এই কাজটা করেছেন। 17 থেকে 40, 23 বছর যুবকদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছেন, কিন্তু সেই যুবকগুলো কেউ কাফেরের সন্তান, কেউ মুশরিকের সন্তান, কেউ ইহুদির সন্তান, কেউ নাসারার সন্তান, সব গোত্র দলের এই যুবক মিলে একটা 5 মিশালি খিচড়ি। কাজী এরাও আপনার আদর্শের মতো সবার আদর্শ নয়, আলাদা আলাদা। কাজী আপনার পরিকল্পনা ভালো, নিয়ত ভালো, কিন্তু যে সমাজটা আপনি ভালো করতে চান,
যে মানুষগুলোকে ভালো করতে চান, এই মানুষগুলোর স্রষ্টাকে আল্লাহ। এদিকে লোক বেশি হলে কি হবে? আওয়াজ আপনারা ঠিক থাকলেও তবু হবে। ওনারা মনে করছেন বাড়ি যায় আওয়াজ দিব। আচ্ছা, আমাদের স্রষ্টাকে আল্লাহ। যদি তাই হয়, আমাদের জীবনটা কেমনে ভালো চলবে এটা জানেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের স্রষ্টা। জীবন কেমনে ভালো চলবে এটাও জানেন আমাদের আল্লাহ। আল্লাহ। এখন আসেন, এই আল্লাহ কোরআনের বাণী পেয়ে নবী যখন দাওয়াত দিলেন, হায় হায়, এই দাওয়াত দেওয়াটাই তার অপরাধ। এই সমাজ ভালো করার জন্য আল্লাহ বললেন, নবীজি 17 বছর আপনি একা নিজের মতো করে চেষ্টা করেছেন, হয় নাই। 23 বছর লোকজন নিয়ে, মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেছেন, হয় নাই। এখন হয় কিনা দেখেন, আমি আপনাকে নবী এবং রাসূল বানালাম, কোরআন বাণী দিলাম, এই বাণীর আলোকে আপনি চেষ্টা করেন। ও ভাই, যেই না এই বাণী তিনি প্রচার করা শুরু করে দিয়েছেন, 40 বছরের ভালো মানুষটা মুহূর্তের মধ্যে কি হয়ে গেল? আজকে নিজের চাচা আবু লাহাব ধারালো পাথর নিয়ে মার একটা, নবীজির গা কেটে গিয়ে দরদর করে রক্ত পড়া শুরু হয়েছে। আচ্ছা বলেন তো, কি অপরাধটা তিনি করে ফেললেন? কোরআনের দাওয়াত। কোন অপরাধ নেই, আল কোরআনের দাওয়াতটা। আচ্ছা, এবারে একটা প্রশ্নের জবাব দেই, তাহলে অপরাধ ছাড়াও কি কেউ মার খেতে পারে? তার প্রমাণ নবীজি মার খেলেন নাকি? আপনারা বলতেছেন কিছু রটে কিছু বটে, দোষ না করলে কি মার খায়? এটা কমেন নাকি? নাউজুবিল্লাহ। এরকম চিন্তা করলে ঈমান থাকবে না, নবী সুপারিশ কপালে জুটবে। তাহলে নিরপরাধ মানুষ তিনি মার খেলেন। শিয়াবে আমিরের জেলখানায় তাকে 3 বছর রাখা হলো। আমি দেখে এসেছি সেই জেলখানা, 3 বছর আল্লাহ নবীকে রাখা হলো। কিছুদিন যেতে না যেতে, মায়ের পেটে থাকতে যিনি বাপ হারাইছিলেন, দুনিয়াতে এসে কিছুদিন পরেই যিনি মা হারাইছিলেন, একজন এতিম মানুষ, তাকে একটু জড়িয়ে নিয়ে কপালে আদর চুমো দেওয়ার মতো লোক নাই। একটা অনাথ শিশু বড় হচ্ছে, আর এই কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে তাকে রাতে রাধারে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হলো। তাই এখানে 3টে কথা বের হলো। একটা হলো অপরাধ না করে মার খাওয়া, 2 নম্বরে হলো জেলখানায় যাওয়া, 3 নাম্বার বাড়ি থেকে হিজরত করে মদিনায় যাওয়া। এগুলো সব তো অপরাধ করে হয়েছে নাকি? আচ্ছা, কিছু সাহাবী তার দাওয়াত কবুল করার কারণে মক্কায় এবং মদিনায় যারা ইসলাম কবুল করলো, তাদের উপরে চললো জুলুম, নির্যাতনের স্টিম রোলার। কিছু লোক যখন তৈরি হলো, ক্রমান্বয়ে বদরের যুদ্ধে বিজয় লাভ, উহুদ যুদ্ধে বিজয় লাভ, জীবনের 27টে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় লাভ করে তিনি কোরআনের সমাজ কায়েম করে বক্তব্য দিলেন, খায়রুল কুরুনি কারণী, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 23 বছরে কোরআন নাযিল হয়েছে। এই 23 বছরে মক্কার জমিন থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে, মধ্যপ্রাচ্য থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনাবেচারি, মদ, জুয়া, হাউজি, লটারি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন সব বন্ধ হয়ে আল্লাহর জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। বলেন সুবহানাল্লাহ। নবী পিয়ারা আছে, সাহাবীরা আছে। আচ্ছা, কোরআনটা মনে হয় খালি পৌরসভাতে আছে, এদিকেও আছে। তাহলে পৌরসভা তো কোরআন আছে, 5 গছিতেও আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, বাড়িতে আছে, হাফেজদের সিনায় আছে।
এই এই সব জায়গায় কোরআন আছে না নাই? আছে। কিন্তু কোরআন অনুযায়ী কি আল্লাহর বিধানের আলোকে সমাজে আল্লাহর আইন চালু আছে না। আছে নাই? তাহলে নবীজি 27টি যুদ্ধ করে নবীজি মার খেয়ে জেল খেতে হিজরত করে নির্যাতিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে তিনি বললেন জমিনটা জান্নাতের টুকরা পরিণত আল্লাহ করে দিয়েছেন। এই লোকগুলো খায়রুল কুরুনি কারণে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সেই নবীর উম্মত আমরা। উসা মানে খাটো লম্বা কালো সাদা গরিব ধনী ছোট বড় মোটা চিকন সবাই মিলে আমরা কোন যদি ওই নবীর উম্মত হই যে নবী শরীরের রক্ত ঝরায়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করলেন, কোরআনের সমাজ চালু করলেন, ওই নবীর উম্মতের এই দায়িত্ব পালন করার দরকার আছে না? এখন আসে 53 বছর আমরা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিলাম তারা কি মুসলমান মায়ের সন্তান নন? নন। আমি কোন দলের বিরোধিতা করতে এখানে আসি নাই, আপনারা বাড়িতে যাওয়ার সময় খাপে খাপে মিলাবে। এই 53 বছরে যত দল রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে, সম্মানিত ভাই সব, রাষ্ট্রীয় ক্ষমতায় যত দল চলে গেল এই 53 বছরে মুসলমান মায়ের সন্তান হওয়ার পরেও তারা কি ইচ্ছা করলে পারতেন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের সমাজ চালু করতে পারতেন না? পারতেন না? পারতেন। আচ্ছা যদি করতেন, বিশ্বাস করেন আমরা ওগুলা রাজনীতি ওইসব আমরা করতেন না। আমরা হুজুর মানুষ, আমরা ওগুলা রাজনীতি কি বুঝি? আপনারাই থাকেন, আপনারাই ক্ষমতা চালান, আমরা আপনাদেরকে সহযোগিতা করতাম। আমাদের তো চেয়ারের দরকার নাই। আর আপনারা করলেন কি 53 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া আপনারা এমন চুরি করা করলেন, ওমা হাটের ওই তক্তা উল্টেলে 4 বস্তা টাকা পাওয়া যাচ্ছে। বিশ্বাস করেন নিজের পাইছে তো ছবি সব দেখছি আমি 4 বস্তা। এক মন্দিরের বাড়ি থেকে 5 কোটি টাকা পেয়েছি মাত্র। ওটাকে মাত্র বলতে ভুলে গেছি, অঙ্ক যতই হোক শেষে কিন্তু মাত্র বলা হয়। একজন সচিবের বাড়ি থেকে 2.5 কোটি টাকা পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কত টাকা! এই টাকাগুলো আপনাদের আপনাদের বারবার আপনাদের মাথার উপরে কাঁঠাল ভাঙছে, কাঁঠাল ভাঙিয়ে খেয়ে আটা গুলে মাথা দিয়ে, আর আমরা করতেছি কি আরাম! আমরা নিজেরা এই আটা সত্যি সত্যি আসি। পীরগঞ্জে এমন নেতা আছে টাকা রাখার জায়গা না পেয়ে ব্যবসাখানা দিছে, ব্যবসাখানা আছে যেখানে ঘন্টায় নারীদের ইজ্জত বিক্রি হয়। ছেলে সেখানে গিয়ে 1 ঘন্টা কাটায়, একটা করে রুম বরাদ্দ, অকান পুকান করে গোসল করে আসবে। পীরগঞ্জের নেতারা এও কাজ করেছে। আচ্ছা কাকা আমার আপনার সেদিন একজন বলছে যে ভাই আমার এত টাকা, আমরা বিড়ি খাওয়ার টাকা পাই না। বলতেছে যে আমরা বিড়ি খাওয়ার টাকা পাই না। আরে আমার এত টাকা, খাট উল্টে দিই টাকা, পশু উল্টে দিই টাকা, গাড়ির সিটের মধ্যে টাকা, খালি টাকা টাকা, আর আমার বিড়ি খাওয়ার টাকা। এই টাকাগুলো আপনাদের, এরা কারা? এরাই তো অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, এই কথা বলে যখন মাইকিং করছে আর আপনারা জন্মের মতো দিচ্ছেন। কিছুদিন তো দেওয়াই লাগে না, দেওয়া লাগছে। আমি তো একবার গেছিলাম, তো
বলছি হুজুর কষ্ট করে আসার কি দরকার আছে? আমি বলি কেন ভোট? আপনার তো হয়ে গেছে, এত দূর কষ্ট করে আমরা থাকতে আপনার কষ্ট করার দরকার আছে? আপনি আলেম মানুষ, যান। বুঝলেন না? আপনি আলেম মানুষ, এই রোদে গরমে কষ্ট করতে আসছেন, যান, আপনার তো হয়ে গেছে সকালে, তবু আপনি কষ্ট করতে আসছেন। এই যে ভোট দিলেও হয়েছে, না দিলেও হয়েছে, আপনাদের টাকাগুলো, আপনাদের সম্পদগুলো তারা মারে খেয়ে নিজেরা নিজেদের ভাগ্য গড়েছে। তারা এগুলো ছাড়া কি করবে? আর ওই যে যারা নাচে, নেতাদের কাছ থেকে বিড়ি প্যাকেট, কয়টা টাকা, চানাচুর বিক্রি, চা, এগুলো খাওয়ার জন্য নাচে। এগুলোই তাদের কাম। যদি একবার ক্ষমতায় যায়, যারা গেছে আবার যদি যায়, জন্মের খাওয়া খাবো, এগুলোই হলো টার্গেট। আল্লাহর ভয় নাই, নামাজ নাই, চরিত্র নাই। আচ্ছা, যে দলগুলো বাংলাদেশে চালু আছে, আই ক্যান চ্যালেঞ্জ, ওই দলের একজন নেতা কর্মী থাকলে ডাক দেন, আমার কাছে আসুক, জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে কোন দোয়া পড়া লাগে আমার সাথে তারা বলুক, সামনে বলুক, আমি একটু শুনি, প্রয়োজন আমি তার দল করব। তাহলে আপনারা ওই দলগুলো কেন করেন যে দলের কেউ মারা গেলে ওই দলের কেউ নাই জানাজার ইমামতি করা হবে? ওই দলগুলো কেন করেন যে আপনি ওই দল করার পর আপনার মা মারা গেলে ওই দলের নেতা কর্মীরা কেউ জানাজা করতে পারবে না? ওই দলগুলো কেন করেন যাকে আপনাদের দলের কর্মীরা বিশ্বাস করে না? কিছু একটু হলেই বলে মারছে মাও বহু কামাইছে। আচ্ছা, তাহলে আমরা যখন দেখলাম 53 বছরেও আপনারা কেউ কোরআন দিয়ে দেশ চালাচ্ছেন না, তখন বাংলাদেশ জামাত ইসলামী নিজেদের দায়বদ্ধতা থেকে, কারণ এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সমস্ত মানব সভ্যতা, যাদেরকে আল্লাহ বাংলাদেশের সবুজ ভূখণ্ডে জন্মগ্রহণের সুযোগ করে দিয়েছেন, তারা এই দেশের সম্মানিত নাগরিক। এই নাগরিকদের জীবন যাপনের মান উন্নয়নের জন্য আল্লাহর কোরআনের বিধান যদি জমিনে চালু হয়, শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পাবে, অমুসলিমরা তাদের সার্বিক নিরাপত্তা পাবে। ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, অমুসলিমরা আমার মুসলমানদের কাছে ততটাই নিরাপদ। ইন্ডিয়াতে মুসলিম নিধন হয়, অথচ আমাদের সম্পর্কে, জামাত সম্পর্কে প্রচারণা চালানো হয়েছিল, এই জামাত যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে না, এরকম কথা তারা অপপ্রচার করেছিল। অথচ 5 তারিখে পট পরিবর্তনের পর আমার নেতা কর্মীরা, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা অমুসলিম ভাইদেরকে বলেছে, আপনারা ঘুমান, আপনাদের গ্রাম, সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, তারপরে আপনাদের গির্জা, এগুলো পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে জামাত শিবিরের নেতা কর্মী। কোন হিন্দুর উপরে টর্চার হয়েছে বলতে পারবেন? জামাত শিবিরের কোন নেতা কর্মী কাউকে যদি হুমকি দেয়, কার উপর যদি টর্চার করে, কার উপর যদি মাস্তানি করে, কারো উপরে যদি চাঁদাবাজি করার চেষ্টা করে, তাহলে আপনারা তাদের নামটা আর মোবাইল নাম্বারটা, মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই, শুধু তার নামটা ফোন দিয়ে আমার নাম্বারে অথবা উপজেলা আমিরের নাম্বারে জানাবেন, আপনার দায়িত্ব শেষ। আপনি যে জানালেন আপনার নাম গোপন রাখা হবে, কথা দিলাম। ওই জামাত শিবিরের নেতা যারা আছে তাদেরকে শুধু সংগঠন থেকে বহিষ্কারই না, আমরা নিজ দায়িত্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তাদের বিরুদ্ধে মামলা করে সেই মামলা আমরা পরিচালনা করবো। কারণ আমাদের নেতা, বাংলাদেশে কেউ যদি জিন্দা একজন আল্লাহর ওলি দেখতে চায়, তাহলে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের দিকে তাকায়, তার দিকে তাকায়। গোটা পৃথিবী এখন জামাতের আমিরের কথা তাক লাগায় শুনতেছে, তার প্রতিটি কথা, প্রতিটি শব্দ চয়ন গোটা পৃথিবীকে আকৃষ্ট করে ফেলেছেন তিনি। সেই জামাত ইসলামের আমির
সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মীদের এমন আমি গোটা দেশে জামাতের সাথে কোন গন্ডগোল আছে? শিবিরে কোন গন্ডগোল আছে? তাহলে গোটা বাংলাদেশে একটাই দল, একটাই নাম, একটাই আদর্শ, যেখানে কোনো ফাটল নাই, বিভেদ নাই, গন্ডগোল নাই, চুরি নাই, ডাকাতি নাই, দুর্নীতি নাই। সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আমাদেরকে যত নির্যাতন করেছে, এই যে আমার নামে কতগুলো মামলা, এই কিছুদিন আগে গত মাসের 4 তারিখের আগেও একটা মামলা দিছে, টেলিভিশন চুরি করার মামলা। আমি ওই বিচার দিতে এখানে আসি না, মামলা দিছে, অনেকগুলো মামলা, জেলে নিছে। আমাকে একবার হচ্ছে আমি বাজারে, আমার আম্মা ইন্তেকাল করতেছে, আমি আম্মার জন্য একটু ট্যাংরা মাছ কিনছিলাম যে মাকে একটু নিজ হাতে খাওয়াবো। আর বাজারের মোড় থেকে আমাকে একজন দেখা দিল যে এই যে রাজাকার ঘুরতেছে, এই যে রাজাকার বলে যে এতদিন ধরে গান দিলেন, এখন তো সারা দেশে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, ওটা তো স্লোগান ছেলেরা দিতেছে। এতদিন আমাদেরকে গালি দিয়ে লাভটা কি হলো? এখন তো সবাই নিজেদেরকে রাজাকারের পরিচয় দিচ্ছে, তো লাভটা কি হলো? তা আমাকে দেখা দিল পুলিশ ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যায় আমাকে হেলমেট পরাইলো, আবার হাতে দড়ি লাগে, টেনে এসে গাড়িতে তুললো, লম্বা মানুষ, পুলিশের গাড়িতে দাঁড় থাকা যায় না। আমি একটু বসতে চাইলাম, বললো যে সরকার এই জাতীয় লোকের জন্য গাড়ি কেনে নাই। এরকম করে রূপুর হালতটা ছাপড়া নিয়ে গেল, রং করে নিয়ে যাওয়ার পর ট্রেনে এসে নিয়ে যায় একটা অন্ধকার রুমে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার চোখ দুটো বাঁধলো, বাঁধার পর রুমের মধ্যে একটা লাইট ছিল সেটাও বন্ধ করে দিল। এরপরে আমার উপরে চালালো নির্যাতন। কি অপরাধ আমি করেছিলাম? 15টা বছর পর্যন্ত পীরগঞ্জের মানুষকে আল্লাহ কোরআনের কথা বলতে দেয় নাই, পারিনি। তাহলে এই যে লোকটা দাঁড়ে থেকে দেখা দিয়ে আমাকে গ্রেফতার করালো, অথচ সে লোকটাকে আমি ইচ্ছে করলে তার নামেও কি একটা মামলা দিতে পারতাম না? জামাতের আমির বলেছে আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম, জামাত ইসলামী কারো বিরুদ্ধে মামলা করবে না। তবে হ্যাঁ, ক্ষমা তো করেছি, আবার যদি নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় জামাত ইসলামী কাউকে ছাড়বে না। এখন ক্ষমা করে দিয়েছে, আমরা সবচাইতে নির্যাতিত জামাত, জামাত মামলা করবে না। তবে ব্যক্তিগতভাবে কেউ যদি আক্রান্ত কোন ব্যক্তি মামলা করেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার আছে, এই জন্য তিনি মামলা করতে চাইলে জামাত ইসলামী তাকে সহযোগিতা করবে। আপনারা যে এত নির্যাতন চালাইলেন, কিসের জন্য চালাইলেন? 15টা বছর পর্যন্ত নির্যাতন চালায় তাদেরকে নির্মূল করতে চেয়েছিলেন, পারলেন না তো বটেই। আপনারা তো 15 দিনেও টিকতে পারলেন না। আর আপনারা ওই নেতাদের দল কি জন্য করেন? যে নেতারা আপনাদেরকে ফিরিয়ে বিপদে ফেলায় চলে যায়, পালায় যায়। আমাদের নেতারা তো ফাঁসির দড়ি গলায় পরে, তবু তো পালানোর চিন্তা করে না। এগুলো দল করে লাভটা কি? টাকাও মারলো, কত হাজার হাজার বেগম পাড়ায় বাড়ি বানাইলো, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার টাকা পাচার করলো, তারা আজীবন সুখী শান্তিতে থাকতে পারবে। এখন এই নেতা কর্মীগুলো কি অবস্থা থাকবে? ঘর থেকে বের হলে কলা পাতা দেওয়ার সব লাগে। কি অবস্থা? এমনি তো বর্ডার পার হইতে ধরলে ঘরে, তারপরে এখন কিছুদিন আগে আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি, সরকার, এমপি, মন্ত্রী, ভার্সিটি সব যাদের দখলে। ও 5 তারিখের পরে এমপিও নাই, মন্ত্রীও নাই, পুলিশও নাই, আর্মিও নাই, র্যাবও নাই। ফির আমাদেরকে ফোন দেয়,
আজকে রাত্রে কি বাড়ি থাকবো না একটু সাইডে থাকবো? এখন ওই সময় যদি কি জামাতও মামলা করে তো লোকটা যাবে কই? এখন হয়তো বলবেন কোথায় যান, কোথায় যায়, আপনারা তো দরদ কেন? আমরা মানুষ, আমরা আওয়ামী লীগ না, আমরা মানুষ। আমরা চাই এই দেশটাতে যদি কোরআনের সমাজ চালু করতে হয় সবার দরকার আছে। বিএনপির দরকার আছে, আওয়ামী লীগের দরকার আছে, জাতীয় পার্টির দরকার আছে। আমরা এখানে একা চিল্লালে হবে না, সবাইকে নিয়েই তো তা করা লাগবে, কথা ঠিক কি না? সেই জন্য জামাত ইসলামী আমির বলার কারণে আজকে এই 5 তারিখের পর থেকে দেখেন পীরগঞ্জ থানায় এখন ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারি। অথচ জামাত শিবির 5 তারিখের পর থেকে গোটা পীরগঞ্জে একটা টু শব্দ কোথাও করেছে না। আর কি দেখতে চান আপনারা? আমাদের মন্ত্রীদেরকে দেখবেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সারা বাংলাদেশে যে এত মামলা দিলেন, অথচ জামাতের বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা বাংলাদেশের কোন আদালতে কেউ করতে পারে নাই। তার মানে বোঝা গেল আওয়ামী লীগ সরকার দ্বারা প্রমাণিত জামাতের কোন নেতা কর্মী দুর্নীতিতে জড়িত নয়, হলে তো মামলা দিতই। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 2 জন মন্ত্রী ছিলেন। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম এই 2 জন মন্ত্রীর মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি খুঁজে বের করেন। যদি পারত তা আওয়ামী লীগই তো মামলা দিত, তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। তাহলে জামাত ইসলামী মন্ত্রণালয়ে দুর্নীতি করে না, জামাত ইসলামের নেতা কর্মীদের নামে কোনো দুর্নীতির মামলা নাই। আমরা যারা এখানে বসে আছি সামনে জামাত করি, আমাদের কোন ব্যাংকে বাংলাদেশে আমাদের কোনো ঋণ নাই, ঋণ নাই। আমরা ব্যাংক থেকে ঋণ করি না, আমরা দোকানে বাকি খাই না। হলেও সকাল সন্ধ্যে এরকম হতে পারে, কিন্তু কোন কারোর সাথে লেনদেন নাই, ওই রকম মানে ভেজাল নাই। এভাবে চলার চেষ্টা করার পরেও আল্লাহর বান্দাদের কাছে আমাদের বিরুদ্ধে আপনারা এত মিথ্যা কথা বলার কারণে আল্লাহ এমন শাস্তি আপনাদেরকে দিয়েছে, মনে করবেন যে ঘুরে দাঁড়াবেন, মনে করবেন যে ঘুরে দাঁড়াবেন। কত বড় বড় অর্থবিত্ত সম্পদশালীরা নিজে নিজে এখন বলতেছে আস্তাগফিরুল্লাহ, এই দল মানুষে করে, এতদিন পরে আমি ভুল করছি। আপনারা মনে করছেন ঘুরে দাঁড়াবেন, খবরদার ওই ভুল করিয়েন না। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের তথ্য বাহিনী নিযুক্ত করেছি অলরেডি। কোন ওয়ার্ডেও যদি সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করেন আর এটা যদি সংগঠনের উপরে কোনখানে নলেজে যায়, আমাদেরকে কিছুই করা লাগবে না, আপনাদেরকে আইনের আওতায় সরকারই নিয়ে আসবে। অতএব যা করেছেন আপনাদের দোষ দিব না, আপনাদের নেতা কর্মীরা সারা দেশে যা করেছে এগুলোর বিচার হয়তো বাংলাদেশের মাটিতে হবে, হবে এবং হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে একটা সুন্দর সমাজ কায়েম করলেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতেন, আমরা রাজনীতি করতাম না, তাদের সহযোগিতা করতাম। যেহেতু তারা করে নাই, তাহলে আল্লাহর জমিনে কোরআনের সমাজ চালু হোক, যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী, ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে, আন্দোলন করা লাগবে না, সবার সুখ হবে। যে জীবন ব্যবস্থা সেটার নাম আল কোরআন, সেই আল কোরআনের সমাজ বাংলাদেশে চালু হোক, এটা যে আমরা চাই। একটু মন থেকে হাত তুলে দেন। আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে, আমার মনটা ভরে গেছে ভাই। আমার 11 নম্বরের একটা এক কাটা দিতে মন চাচ্ছে, মনে হচ্ছে যে আপনাদেরকে 1 নম্বর বলি। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। সম্মানিত ভাইরা,
কেন আমার এত খুশি লাগছে? ওই যে আপনারা আল্লাহর দেওয়া হাত আল্লাহকে দেখালেন যে কোরআনের সমাজ চালু হোক, আমরা চাই। এটা যদি আপনারা চান, ও যুবকেরা, তোমাদেরকে এক কাপ চা খাওয়া, তোমাদেরকে এক প্যাকেট বিড়ি কিনে দিয়া, তোমাদের হাতে কয়েকটা টাকা দিয়া, তোমাদেরকে একটু বিস্কিট খাওয়া, তোমাদেরকে কয়েকটা টাকা লোক দেখা, তোমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে তোমরা কি খেতে দেবে যুবকেরা? না। কাজী আল্লাহর জন্য আল্লাহর দিন যে কায়েম হোক এটা চাইবেন বলে হাত তুললেন। আচ্ছা কম তো, আপনারাই কম তো, মাদারগঞ্জের হাট থেকে আড়ি গরু কিনে আনি কেউ যদি দুধের দোয়া করে, আলেমা হুজুরদের দোয়া নিয়ে গরু খেয়েছি, 3 কেজি না হোক 2 কেজি করে দুধ অন্তত যাতে হয়, গরুকে হলো আড়ি হবে না। তাহলে আড়ি গরু কিনে আনিয়ে দুধের দোয়া করলে যেমন হবে না, ঠিক তেমনি অসৎ নেতা বিড়ি খাওয়ালো মেম্বার বানালে বুঝি ওয়াট ভালো হবে? চেয়ারম্যান বানালে তো ওটা একটা জান্নাতের টুকরে হবে। তারপরে মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমপি কত বাদই দিলাম। এমপি তো আমরা মাঝে মাঝে ভোট আসলে খায়রাত করার জন্য বাইরে। এবার একটা নোয়াখালী থেকে আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন, এবার বিক্রমপুর থেকে দেন, এবার একটা ঢাকা থেকে দেন। 53 বছরের ভিতরে 35টা বছর এই পীরগঞ্জের মানুষ হাওলা করা, খায়রাত করা, ভিক্ষা করা নেতা পীরগঞ্জে আনিয়া নেতা বানায়া তার কাছে গিয়ে আবার গেছে আল্লাহর রাস্তায় একটু উন্নয়ন দেন। বাউলিয়া তো বাউলে, তারও ফির হচ্ছে মাথা খারাপ। তাহলে এই পীরগঞ্জে কি মেরুদণ্ড আর প্রাণী কেউ নাই? তাহলে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এগুলো যদি সব মানুষ হয়, মারিং কাটিং এই জাতীয় লোক না হয়, তাহলে রাষ্ট্র থেকে বরাদ্দকৃত সব অর্থ জনগণের হক হিসেবে বন্টন হবে না হবে না? হবে। তাহলে একটা ভাগ দেখছেন তো সবাইকে, একটা ভাগ আপনারা কোরআনের সমাজটা কায়েম করে দেখেন তো দেখি কেমন লাগে, কেমন লাগে দেখেন। আমরা যে কোনো নেতা, আমরা যে কোনো ব্যক্তির অনুসরণ করি না, সেটা লক্ষ্য করবেন আমাদের পোস্টারে। ভোটের সময় যদি কারো ছবি দেওয়া হয় পরিচিতির জন্য, ওই ছবির মাথার উপরে গোলাম আজম নিজামী সাইদির ছবি দেখতে পারবেন না। কারণ আমরা শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা সাইদি এবং প্রফেসর গোলাম আজম, তাদের রাজনীতি, তাদের দল আমরা করি না। আমরা আন্দোলন করি আল্লাহর কোরআনের সমাজে। আমরা, আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনারা কখনো কখনো আপনাদের নেতা, আপনাদের অমুক তমুক ইত্যাদি ইত্যাদি তার আদর্শ বাস্তবায়ন করতে চান, মানে আপনি কার দেওয়া চোখ দিয়ে দেখেন? আপনার চোখ কি আপনার নেতার বাপে দিছে? আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখবেন, আল্লাহর কোরআনের সমাজ কায়েম করবেন না। আল্লাহর দেওয়া মুখ দিয়ে কথা বলবেন, খাইবেন, আল্লাহর কোরআনে আল্লাহর পথে থাকবেন না। আর আল্লাহর দেওয়া পা দিয়ে হাঁটবেন, হাত দিয়ে ধরবেন, চোখ দিয়ে দেখবেন, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, বিনামূল্যে অক্সিজেন নেবেন, আর আপনি আল্লাহর কোরআনের পথে কাজ করবেন না। আপনি নেতার আদর্শ বাস্তবায়নের জন্য ব্যস্ত হবেন। আপনি কিসের মুসলমান? আমি তো মনে করি আপনার জানাজা পড়ার অধিকার। সেই জন্য আমি মনে করি এই 53 বছরের ভিতরে কেউ যদি সমাজটা কোরআনের আলোকে আলোকিত করত, তাহলে জামাত ইসলামীকে রাজনীতি করতে হতো না। কেউ যখন এই কাজটা করতেছে না, তাহলে জামাত এই কাজটা যখনই ভাইজান করা শুরু করলো, তখনই জামাত নেতাদেরকে ফাঁসি দাও, জেলে বন্দী করে রাখো। নবীজিকে জেলে বন্দী করে রাখা হয় না? সাহাবীদেরকে হত্যা করা হয় না? তারপরে
দেশ ছাড়া করা হয় নাই ভাই। 15টা বছরের ভিতরে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 15টা বছরের ভিতরে দুটো মাসও আমি আমার বাসায় একটু আরাম করে ঘুমাতে পারিনি। 15টা বছরের ভিতরে আমার সন্তানেরা পরীক্ষা দিয়ে লেখাপড়া শেষ করে এমবিবিএস ডাক্তার হইল, কোনদিন তাকে আমি প্রতিষ্ঠানে ভর্তি করাতে, তার জন্য শিক্ষা জীবনে কোনো কিছু করার সুযোগটা পর্যন্ত আমি পাইনি। এমনি করে উপজেলা আমির, এই যে আমাদের নায়ক আমির, কতবার তাদেরকে জেলে যেতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের সমাজ কায়েমের জন্য জেলে যেতে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, জুলুম নির্যাতনের শিকারে পরিণত হয়েছে। আমরা কোরআনের সমাজ কায়েমের জন্য এই পরিস্থিতির শিকারে পরিণত হচ্ছি। কেন হয়? ওমা মাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারদের সাথে ওদের দুশমনি করার একটাই কারণ, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই কারণে তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিত আমার প্রিয় ভাইরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ভাইদের কাছে আমি বলতে চাই, আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ কায়েম করলে আমাদের লাভ না লস? যদি লাভ হয় তাহলে একটা দল কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতেছে, জামাত ইসলামী, সেই দলটা থেকে আমরা বীরের মতো, এই যে শোনেন আমার দিকে তাকান, এখন আপনি প্রকাশ্যে বলবেন আমি জামাত ইসলামী করি, আর আমি জামাত ইসলামীতে যোগদান করছি হযরত ওমরের মতো। হযরত ওমর ইসলাম কবুল করে গিয়ে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন্দেগিতে অনেক কষ্ট করেছেন আপনি, আজকে থেকে আর গোপন না, মক্কায় আপনি প্রকাশ্যে আযান দিতে বলেন, আমি ওমর দাঁড়ায় থাকবো, দেখি কার কোন মায়ের বেটা এখানে আসে। আপনারা যদি 11 নম্বর ইউনিয়ন থেকে যুবকেরা, আমি বুক পেতে দিচ্ছি, তোমাদের আল্লাহর পথে চলতে গিয়ে যদি আমার বুকে পা দিয়ে এগিয়ে যেতে হয়, যাও, আমি তোমাদের পায়ের নিচে পড়ে থেকে সহযোগিতা করব। তোমরা যদি এখানে সিদ্ধান্ত গ্রহণ করো যে আমরা সব দেখেছি, সবাইকে দেখেছি, সবার লক্ষণ আমরা দেখেছি, মাইন কাটিংও দেখেছি, তারপরে দুর্নীতিও দেখেছি, আমাদেরকে কোনোভাবে আর ভুলানো যাবে না। আমি যে আল্লাহর গোলাম, আমি জামাত ইসলামীতে শামিল হব। বুক টান করে আল্লাহকে ভয় করে আপনি জামাতের দাওয়াত কবুল করেন। জামাতের ভিতরে অমুসলিম ভাইরা, হিন্দুরা পর্যন্ত যোগদান করছে দলে দলে। আপনারা জামাতে আসুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে কতটা ভালো লাগবে। সূর্যের আলো যেমন দরকার, অক্সিজেন যেমন দরকার, নাজদেও যেমন দরকার, চন্দ্র যেমন দরকার, এগুলো যেমন আপনার ভালো লাগে, আল্লাহ কোরআনের সমাজও আপনাকে ভালো লাগবে। ওগুলো যে স্রষ্টা, কোরআন সেই স্রষ্টা, ভালো লাগবে। সেই আল্লাহর বান্দা, কত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছেন, কেন আপনি অন্যের গোলামি করবেন, অন্যের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করবেন? আমি কি আশা করতে পারি যে আপনারা আল্লাহকে খুশি করার জন্য জামাত ইসলামীতে যোগদান করতে কি রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আমিন। আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে আপনারা সকলে ঘরে ঘরে এই দুর্বার আন্দোলন করে তুলুন। আজকে স্ত্রীকে গিয়ে দাওয়াত দেন, সব দল দেখা শেষ, জামাতের বাংলাদেশ। কি এতে সবাই একসাথে বলতে পারবেন আল কোরআনের বাংলাদেশ? সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। হ্যাঁ, বাড়িতে গিয়ে বলবেন স্ত্রীকে, যার স্ত্রী নাই, বোনকে, ভাইকে, মাকে বলবেন যে সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমরা আল কোরআনের সমাজ কায়েমের জন্য এবার যেহেতু একটা সুযোগ এসেছে, সামনে কিন্তু কেউ আর মরা মানুষ ভোট দিতে আসবে না। হ্যাঁ, ওই যে এক চাচা ভোট দিতে গেছে, করছে যে আর একটু আগে আসলে চাচির সাথে দেখা হতো। চাচা বলতেছে, কেন তোমার চাচি আসছিল? হ্যাঁ আসছিল তো, ভোট দিয়ে গেল। তাই যে হ্যাঁ, ইস
তোমার চাষিটা যে ইদানিং কি হয়েছে না, 4 বছর থাকি দেখা নাই, 4 বছর আগে মরে গেছে, আজ যে ভোট দিবার আসবে একটা কথা পাওয়া লাগে না। তো ওই ভোট কি সামনে হবে নাকি? ওই ভোট হওয়ার জন্য আবু সাইদ রক্ত দেয় নাই, ওই ভোট হওয়ার জন্য মুগ্ধ রক্ত দেয় নাই, ওই ভোট হওয়ার জন্য সাগর রক্ত দেয় নাই, রক্ত দেয় নাই। কাজেই একটা নিরঙ্কুশ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আজকে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন, কথাটা শোনেন, উসমানের কথা কতটুকু। হ্যাঁ, কোন দুর্নীতির ঠাঁই বাংলাদেশে রাখা হবে না। যারা চিন্তা করছেন যে মাল পানি কামাবে না আগামী দিনে, আর্মিরা কিন্তু এখনো মাঠে আছে, ছাত্ররা কিন্তু এখনো এক ডাকে। এই যে আজকেই রংপুরে বিশাল বড় সভা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ওরা কিন্তু মাঠ থেকে বিদায় নেয় নাই। কাজী নেতার পাশে ঘুর ঘুর করে টাকা কামাবেন ও চিন্তা বাদ দেন। আর যদি এগুলো করেন, ওই ছাত্রদেরকে সাথে নিয়ে জামাত শিবির মাঠে নামবে, এই ময়দানে কাউকে টিকতে দেবে না। ওই সুযোগ আর বাংলাদেশে হবে না। কাজী ওই সব চিন্তা বা দেশটা আপনার আমার সবার, আসেন না সবাই মিলে দেশটা গড়ি। এখানে হিন্দুরা নিরাপত্তা পাবে, মুসলিমরা পাবে, নারীরা পাবে, ছাত্ররা পাবে, ব্যবসায়ীরা পাবে। আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। জামাত ইসলামী আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছে। এই জামাত ইসলামীতে যোগ দিতে গিয়ে, এই জামাত করতে গিয়ে আপনাকে কেউ হুমকি দেওয়া তো দূরে থাক, কটাক্ষ করা তো দূরে থাক, কেউ যদি চোখও রাঙায়, আপনারা তার মোবাইল নাম্বারটা আমাকে দিবেন। জামাত করতে গিয়ে, কারণ আমরা পরীক্ষা দিয়ে পাস করে আসা মানুষ, আমরা অটো পাস না। আমরা পরীক্ষা দিয়ে 15 বছর পরীক্ষা দিয়ে পাস করে আসছি, আল্লাহর মতো অটো পাস না। জামাত করতে গিয়ে কেউ যদি আপনাকে হুমকি দেয়, বাস ফোন নাম্বারটা আমাকে দিয়েন, আমি একটু নিজে তার সাথে মোলাকাত করব। অথবা কোনো ভয় থাকলো না, ভয় থাকলো প্রতিটি বাড়ি, প্রতিটি মহল্লা, প্রতিটি গ্রাম, মাঠ, ঘাট, বড়া, সবখানে দোকানপাট, সব দেখেছি। আমরা যে আল্লাহর বান্দা, ওই আল্লাহর কোরআনের সমাজ আমরা কায়েম করব। রাসূলের জামানায় কি মুসলিমরা ছিল না? ছিল। অত্যাচারিত না আরামে ছিল? আরামে। ইসলামের ইতিহাস পড়ে দেখবেন, রাসূলের সাহাবী হযরত ওমর রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পূজা মণ্ডপ থেকে একজন লোক এসে বলতেছে, কে বা কারা আমার একটা মূর্তির এই নাক ভেঙেছে। হযরত ওমর রাষ্ট্রীয়ভাবে খোঁজা শুরু করলেন, কাউকে যখন পেলেন না, ওই লোকের কাছে, ওই পূজা মণ্ডপের কাছে গিয়ে, ওই পূজা মণ্ডপের সভাপতির কাছে গিয়ে বললেন, আমি যেহেতু এই ঘটনার তদন্ত করে কে কাজটা করেছে খুঁজে বের করতে পারি নাই, আমি নিজে এসেছি আপনার কাছে, আপনার দেবতার নাকের যতটুকু ভেঙেছে আমি ওমর দাঁড়ায় আছি, আপনি ওমরের নাকের ততটুকু ভেঙে দেন। এর নাম ইসলাম, এর নাম মুসলিম। মুসলিমদের কাছে অমুসলিমরা নিরাপদ। সুতরাং 11 নম্বর, অনেক হিন্দু ভাইয়েরা আছেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমরা প্রয়োজনে আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের সুবিধা অসুবিধা, আপনাদের অনুষ্ঠান, আপনাদের পূজা, আপনাদের বিয়ে শাদী, আপনাদের যে কোনো অনুষ্ঠানে আপনারা আমাদেরকে দাওয়াত দিবেন। আমরা ওই দল করি যে দলের লোকেরা কথা দিলে রাখে, যে দলের লোকেরা ওই আপনাদেরকে ভুলভাল বুঝায় ষড়যন্ত্র করে না। এই জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, ওই যে হাত দেখাইছি কাকে, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাই, জামাত ইসলামীতে শামিল হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেউ যদি বাধা দেয়, হ্যাঁ বাধা দিলে না মোকাবেলা না, কোন বাধা মানব না। সারাদিন বুঝাবে, ও ভাই এইটা করা হবে না, চাটা খাওয়াবে, পানবিড়ি খাওয়াবে, খাওয়া বুঝাবে, এটা করা যাবে না। একেবারে অনেকক্ষণ বুঝানোর পর যাওয়ার সময় বলবে, ভাই বুঝানো কি শেষ?
আমি জানি কথা কি ক্লিয়ার? বাস এই যে কর্মসূচি নিয়ে মাঠে নামে ইনশাআল্লাহ পীরগঞ্জে যেখানে যাচ্ছি আপনারা ফেসবুকে দেখেন না আমরা মাত্র কয়েকটা এই পথসভার মতো কর্মী সুধী সমাবেশ করেছি। চত্রা একটা করেছি, বেঙ্গালুরুতে একটা করেছি, মাদারগঞ্জে একটা করেছি। এই যে এখানে হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখেন পীরগঞ্জ থানার আনাচে কানাচে মানুষ একটা সিদ্ধান্তই অলরেডি নিয়েই ফেলেছে বলা যায়। সব দল দেখা শেষ, সিদ্ধান্তই নিয়ে ফেলেছে। আমার 11 নম্বর আর 12 নম্বর, আমার তো 12 নম্বরের মানুষ আমি, 11 আর 12 তো ভাই ভাই, ঠিক না? এই যে আমিরের বাড়ি 12 নম্বর, নায়েব আমিরের বাড়ি 12 নম্বর, ইউনিয়ন সভাপতির বাড়ি 11 নম্বরে, সেক্রেটারি বাড়ি 11 নম্বরে, রুহুল আমিন হাজির বাড়ি 11 নম্বরে, ওই জাহিদুল ভাই দেখতেছে কাঠায় ওনার বাড়ি 11 নম্বর। 11 12 ভাই ভাই, তো 12 তে 11 তে আমরা যদি দুই ভাই ঠিক হই, ঠিক আছে না? আরেকটা ব্যাপার দেখেন, বিশ্ব রোডের পূর্ব পাশে কিন্তু সেরকম নেতাও নাই, উন্নয়নও বোঝা নাই মনে হয়। কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, রাস্তাঘাটের কি অবস্থা, বেহাল অবস্থা সেটা আপনারা জানেন। এদের উন্নয়নও নাই। সে আগামী দিনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, জামাত ইসলামের যোগদান করেন কিছু পাওয়ার জন্য না। কার জন্য? আল্লাহর জন্য। আমরা জামাত করি আল্লাহর জন্য, পাওয়ার জন্য না। তো আল্লাহ তাআলা আপনাদেরকে বরকতময় জীবন দান করবেন। আমরা সম্মান কি দিবেন দেখেন, ওই যে আমি বললাম যে আমার বিরুদ্ধে টেলিভিশন চুরির মামলা দিয়েছে, আপনারা আসলেন, আপনারা কেউ বিশ্বাস করেন নাই না টেলিভিশন চুরি করছে, করেন না? তা আমরা কোন মামলা খাইলাম ওটা বললেও মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আমাদের সামনে দিলে আমরা ইমাম হই, পার্লামেন্টে দিলে এমপি হই, সচিবালয়ে দিলে মন্ত্রী হই, মঞ্চে দিলে রাজনীতিবিদ হই, তার কোরআন সামনে নিলে মুফাসসির হই, মসজিদে গেলে খুতবা দেই। তো জামাত ইসলামী নাই কোন জায়গায়? কোন জায়গায় নাই? অতএব অভাব কিসের? আমাদের ইমাম হওয়ার লোক আছে, মন্ত্রী হওয়ার লোক আছে, সচিব হওয়ার লোক আছে, খুতবা দেওয়ার লোক আছে, তাফসীর করার লোক আছে, নেতৃত্ব দেওয়ার লোক আছে। জামাতের নাই কি? আপনার ভয় কিসের? আসুন একসাথে জামাত ইসলামে শরীক হয়ে স্লোগান তুলি, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, সংসদের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলিম এক হও, এক হও, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এতটুকু কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। যারা কষ্ট করে আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা জানেন না